হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়ানিস হবি লাইফ। আজ হচ্ছে ডে 4 অফ ক্রোশে স্টিচ সিরিজ। আমি নিয়ে নিয়েছি 3 mm হুক, একটা কাটার আর হলুদ রঙের একটা উল। তো আমরা প্রথমে বানাবো স্লিপ নট। স্লিপ নট বানানোর জন্য আমরা হুকে উল পরাবো, পরিয়ে এভাবে দুবার পাকাবো। পাকিয়ে ডান হাতে এই জায়গাটাতে ধরবো, ধরে বাম হাতে উলটাকে ধরবো। প্রথমে এই দুটো আঙুলে, এই, তারপর এই আঙুলটার ওপর দিয়ে যাবে। এইভাবেই আমরা উল ধরবো সব সময়, যাতে আমাদের এই আঙুলটাতে কোনো ব্যথা হবে না। অনেকে এই আঙুলটাতে এইভাবে পাকিয়ে নেয়, তো এই আঙুলটাতে অনেক সময় ব্যথা হয়। এটা আমরা করব না। আমরা এখান থেকে ধরবো, এখান থেকে আস্তে আস্তে উল যাবে, আর এখান থেকে আমরা এই যে টাইট হবে কি ঢিল হবে এটাকে আমরা ব্যালেন্স করবো। তো ধরে নিচ্ছি, এই এই এবার এই দুটো যে আঙুল রয়েছে এই আঙুল দিয়ে আমরা এখানকার স্টিচ গুলো ধরবো। তো ধরে নিচ্ছি, ইয়ার্ন ওভার, এবার লুপের ভেতর থেকে আনবো, এবার এই জায়গাটাতে অ্যাডজাস্ট করে নাও। এই হয়ে গেল স্লিপ নট। এবার আমরা বানাবো 10টা চেন। চেন করার জন্য আমরা শুধু এই লুপের ভেতর থেকে, এখান থেকে উল নেবো আর এই লুপের ভেতরে প্রবেশ করাবো। এই ইয়ার্ন ওভার, লুপের ভেতরে প্রবেশ করাবো, ইয়ার্ন ওভার, লুপের ভেতরে প্রবেশ করাবো, ইয়ার্ন ওভার, লুপের ভেতরে প্রবেশ করাবো। এই হয়ে গেল আমাদের 4টে চেন। আমরা এভাবে 6টা করবো, মোট 10টা। 5, 6, 7, 8, 9, 10। এবার আমরা এই চেনটার উপরে কাজ করব। এবার আমরা এই যে এক্সট্রা দুটো চেন করলাম এটাকে স্কিপ করব, করে এই যে 3 নম্বর যে চেনটা রয়েছে এই চেনটা থেকে কাজ শুরু করব। প্রথমে আমরা উল নিয়ে নেব, ইয়ার্ন ওভার, হুকের ভেতরে প্রবেশ করাবো, 3 নম্বর চেন, আবার নিয়ে আসবো, yarn over। এবার আমাদের এখানে লুপ হয়েছে 3টে। আমরা যেরকম হাফ ডাবল ক্রোশেতে একবারই উল নিয়ে এই 3টে লুপের ভেতর থেকে প্রবেশ করিয়ে এনেছিলাম, এখানে সেটা হবে না। এখানে একবারে দুটো লুপের ভেতর থেকে প্রবেশ, ইয়ার্ন ওভার, দুটো লুপ হলো। এবার আবার আমাদের হুকে দুটো লুপ চলে এসছে, আবার আমরা ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে প্রবেশ করিয়ে আনবো। এটাকে বলা হয় ডাবল ক্রোশে। এটাকে দুবার করে হচ্ছে। আবার করে নেব, ইয়ার্ন ওভার, লুপের ভেতরে প্রবেশ করাবো, আবার ইয়ার্ন ওভার, লুপের ভেতর থেকে বের করে আনবো, আবার ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে বের করে আনবো, আবার দুটো লুপ থেকে গেল, আবার ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে বের করে আনবো। ঠিক এইভাবেই সম্পূর্ণটা কমপ্লিট করো। তোমরা যারা একদম নতুন, তোমরা ক্রোশে স্টিচ কোনো স্টিচ জানো না, উল কিভাবে ধরতে হয়, চেন কিভাবে বানাতে হয়, তাহলে তোমরা এর আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই ভিডিওটা বুঝতে একটু সুবিধা হবে। এই ডাবল ক্রোশেট হচ্ছে একটা বেসিক স্টিচ। ক্রোশে কোনো কাজ করতে গেলে এই স্টিচগুলো সত্যিই খুব দরকার হয়। তো আমি পরবর্তী চেনে চলে যাব। পরবর্তী চেনের জন্য ইয়ার্ন ওভার, চেনে প্রবেশ করালাম, ইয়ার্ন ওভার, বের করে আনলাম, ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে বের করে আনলাম, আবার ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে বের করে আনলাম। ব্যাস, এবার আমরা এই পুরো চেনটা কমপ্লিট করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো হুকটা কিভাবে প্রবেশ করাচ্ছি আর কিভাবে লুপগুলোকে তৈরি করছি, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ইয়ার্ন ওভার, চেনের ভেতরে প্রবেশ করাচ্ছি, ইয়ার্ন ওভার, বের করে আনছি, এই ইয়ার্ন ওভার, পরবর্তী চেনে প্রবেশ করাচ্ছি, আবার ইয়ার্ন ওভার, বের করে আনবো, আবার ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে বের করে আনবো, আবার ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে বের করে আনবো। ঠিক এইভাবেই হবে ডাবল ক্রোশে। এটার নাম ডাবল ক্রোশে কারণ দুবার করে আমরা উল নিচ্ছি। ইয়ার্ন ওভার, লুপের ভেতরে প্রবেশ করাবো, ইয়ার্ন ওভার, বের করে আনবো, দুটো লুপের ভেতর থেকে বের করে আনবো, আবার ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে বের করে আনবো। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে।
এই স্টিচগুলো কেন করানো, স্টিচগুলো করতে করতে এই যে হুকটাকে ব্যবহার করা, উলটাকে ভালোভাবে ধরা, কোন স্টিচগুলো কিভাবে পড়ছে, কোথায় একটু শক্ত দিতে হবে, কোথায় এগুলোকে লক্ষ্য রাখতে হবে, এই মাঝখানে যেন কোনো ফাঁকা না হয়ে যায়, এগুলোকে লক্ষ্য রাখতে পারবে। হয়ে গেল একটা রো। এবার আমরা এই রোটার উপর থেকে কাজ করব। তো এই রোটার উপরে কাজ করার জন্য প্রথমে আমরা দুটো চেন করে নেব হাইটের জন্য। কাজটাকে ঘুরিয়ে দেব। এবার আমরা লাস্ট যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেই চেন থেকে কাজ করবো, আর এই যে দুটো চেন করলাম এই দুটো চেনকে স্কিপ করব। ইয়ার্ন ওভার, চেনের ভেতরে ঢোকাবো, ইয়ার্ন ওভার, বের করে আনবো, আবার ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে বের করে আনবো, আবার দুটো লুপের ভেতর থেকে বের করে আনবো। ঠিক এভাবেই হবে, পুরোটা করছি দেখো মনোযোগ দিয়ে। তো এই যে চেন, এই চেনগুলোর নিচে প্রবেশ করাবো। তো আমরা চলে যাব পরের রোতে। আমরা এখানে লাস্ট চেন অবধি কমপ্লিট করে নিয়েছি। এই চেনটার উপরে এবার আমরা কাজ করব। তো পরবর্তী রোয়ে যাওয়ার জন্য আমাদের একটা হাইট দিতে হবে, সেজন্য আমরা দুটো চেন এক্সট্রা করব। এবার কাজটাকে ঘুরিয়ে নেব। এবার লাস্টে আমরা যে ডাবল ক্রোশেটা বানিয়েছিলাম ওখান থেকে শুরু করব আবার। ইয়ার্ন ওভার, এই যে লাস্ট যে চেন এর মধ্যে প্রবেশ করালাম, আবার ইয়ার্ন ওভার, বের করে আনলাম, ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে ইয়ার্ন ওভার, দুটো লুপের ভেতর থেকে। এইভাবেই আমরা এই রোটাও সম্পূর্ণ করব। খুবই সোজা। এই এটা দেখতে অনেকটা এরকম লাগবে। তোমরা এখানেই থেমে থাকবে না, এখান থেকে আরো 10টা রো পরপর করবে। তো রো করার জন্য অবশিষ্ট দুটো চেন এক্সট্রা করে নেবে। এই যে হাইটটা হচ্ছে, এই হাইটটা দেওয়ার জন্য করে নিয়ে আবার এই চেনটার উপর কাজ করবে। এটা হলো আমার 3টে রো। তোমরা এর উপরে আরো বানাবে 10টা রো অবধি, তারপরে গিয়েই তোমরা এই স্টিচটা আয়ত্ত করতে পারবে।
এটা তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, পরবর্তীকালে যখন তোমরা কোনো প্রজেক্ট করবে তখন তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ক্রুশের যে বেসিক যে স্টিচগুলো ছিল ওগুলো আমি সম্পূর্ণ শিখিয়ে দিয়েছি। এবার আমি প্রজেক্টের উপরে কাজ করব। আমি বুকমার্ক আর কিচেন আর ফ্লাওয়ার সিরিজ নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এটুকুই থাক।